মামনি কিচেন উইথ ভিলেজ ফুড সকলকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। তো আজকে গাছের টাটকা সদনা দিয়ে কই মাছের ঝাল হবে। আর বাজার থেকে সকালে জ্যান্ত কই মাছ কিনে এনেছে, তো সেই কই মাছ দিয়ে আজকে সদনা রান্না হবে। তো এখানে আমি গাছ থেকে টাটকা সদনা পেড়ে নিয়েছি। দেখুন সদনাগুলো একদম কচি, আপনারা দেখলেই বুঝতে পারবেন কচি কচি সদনা। তো এখন মাছটা বালতি পানি দিয়ে জাগিয়ে রেখেছিলাম। লাফিয়ে পড়ে যাচ্ছে, এই যে জ্যান্ত কই মাছ দিয়ে আজকে সদনা রান্না হবে। তো প্রথমে মাছটা আমি বেছে নেব। সব কানপুরে বাদিয়ে বাদিয়ে চলে যাচ্ছে। ছাই দিয়েছি তাও দেখুন লাফাচ্ছে। সদনাগুলোকে এভাবে বেছে নেব। এত কচি, গাছ থেকে ছাল উঠছে না, কেটে যাচ্ছে। এভাবে করে বেছে নিয়েছি আর পানিতে ভিজিয়ে রেখেছি। ওইদিকে মাছটা ধুয়ে পরিষ্কার করে নেব। আর সদনার সঙ্গে দেব আমি দুটো আলু, তো সেই আলু দুটোই কেটে নিচ্ছি। মাছগুলো আমি বেছে ধুয়ে এনেছি আর এখনও লাফাচ্ছে, এখনও জ্যান্ত আছে। সদনাটাও ধুয়ে নিয়েছি। এখন কিছু মশলা বেটে নেব। তো এখানে মশলার ভিতরে থাকছে আমার রসুন, কাঁচা লঙ্কা, আর নিয়ে নেব আমি সর্ষে। বাবা এত টাইট হয়ে গিয়েছে ডালাটা, প্রথমে বাটিয়ে নেব। সর্ষে দিয়ে দেব, এখন বেটে নেব। ধরিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দেব। গরম হয়ে গিয়েছে, সরষের তেল দিয়ে দেব। তেলটা একটু গরম করে নেব। গরম হয়ে গিয়েছে, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। লবণ দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, বেটে রাখা সেই মশলা। তো সবগুলো এখন আমি তেলের সঙ্গে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, মাছ দিয়ে দেব। মশলার সঙ্গে মাছটা ভালো করে কষিয়ে নেব।
মাছটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। অল্প একটু পানি দিয়ে দেব। কিছুক্ষণ আমি মাছটা আরও কষিয়ে নেব। তো মাছটা খুব সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি দেখুন, আর উপর থেকে এই তেল ছেড়ে দিয়েছে। তো এখন মাছ আমি এভাবে তুলে নেব। আমি তুলে নিয়েছি, আর দেখুন মাছটা কত সুন্দরভাবে কিন্তু কষানো হয়েছে, দেখেই বুঝতে পারছে। আর আমি সজনা আর আলু আলাদা করে নিয়েছি। প্রথমে আলুটা কষিয়ে নেব, তো এখন আলুটা দিয়ে দেবো। আলুটা এভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুটা কষিয়ে নেব, তারপরে আমি ডাঁটাগুলো দেবো। আমি কিন্তু পানি দেবো না, শুধু এভাবে কষাবো একটু ঢাকা দিয়ে। তো মশলার সঙ্গে আমি আলুটাও কষিয়ে নিয়েছি। তো এখন সজনার ডাঁটা দিয়ে দেবো। ডাঁটা দিয়ে দেবো। অল্প একটু পানি দেবো। মাছটা এভাবে কিন্তু কষালে খুবই ভালো লাগে খেতে। এমনি গরম ভাতের সঙ্গে কিন্তু মাছ এমনি খেয়ে ফেলা যাবে। দেখুন কত সুন্দর। কষানোটাই মেন, যত কষাবেন রান্নাটা ততই ভালো লাগবে। তো ডাঁটা আর আলুটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন কষানোর জন্য পানি দিয়ে দেবো। পানির পরিমাণটা একটু বেশি দেব, নাহলে আলু কিংবা ডাঁটা গলবে না ভালোভাবে। তো সেই জন্য আমি 2 বাটি পানি দিয়েছি। এখন ঢাকা দিয়ে আমি সবজিগুলোকে কষিয়ে নেব ভালো করে। একটা টমেটো কেটে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দেব। ঢাকা দিয়ে সম্পূর্ণ পানিটা আমি শুকিয়ে নেব। পানি প্রায় শুকিয়ে এসেছে, একটু নেড়ে চেড়ে দেবো, আর টমেটোগুলো এভাবে একটু চেপে দেবো। এখানে একটু দেবো গোলমরিচের গুঁড়ো। মানে শুকনো মশলা আমি বেটে নিয়েছিলাম, তো এখানে আছে জিরে গুঁড়ো আর গোলমরিচ, তো দুটোই একসঙ্গে আমি বেটে নিয়েছি, তো সেটাই দিয়ে দেব। এভাবে আরেকটু নেড়ে চেড়ে নেব।
পানি দিয়ে দেব। চারিপাশে এভাবে একটু লেগে আছে, তো আমি খুন্তি দিয়ে সেগুলো ছাড়িয়ে নিলাম। তো ফুটে উঠলেই আমি মাছ দেব। তো আমি এখন ফুটিয়ে নেব, আমি আর ঢাকা দেব না। তো ফুটে ওঠা শুরু করেছে, আর এখানে কষিয়ে রাখা মাছ, তো সেটাই আমি দিয়ে দেব। দেখুন কতটা তেল ছেড়েছে। তো ভালোভাবে কষালে কিন্তু এভাবে মাছের কিংবা মশলার যে তেলটা এভাবে ছেড়ে দেবে। সেই কষানো মাছ আমি দিয়ে দেবো এখন। তো এখন ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। তরকারি হয়ে এসেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা, তো আমার সদনা আর কই মাছ দিয়ে রান্না রেডি হয়ে গিয়েছে। তো এখন তো অ্যাভেলেবল সব জায়গায় কিন্তু সদনা পাওয়া যাচ্ছে, আর কই মাছও পাওয়া যাবে। তো আপনারা একবার হলেও বাড়িতে এভাবে রান্না করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে কমেন্টে লিখে জানাবেন। তো আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি।